আমার নবী চাইলে মরা জিন্দা হইতে পারে কি পারে না? বন্ধুরা আমার, এর জ্বলন্ত নিদর্শন হলো রসুল ডাক দিয়ে বললেন, মিকদাদ যাও ওই চাদরটা গাছের নিচে বিছাইয়া দাও, আর গাছটাকে ডেকে বলবা আল্লাহর হাবিব তোমার কাছে খাবারের আবদার করেছে। সত্যি সত্যি হযরতে মিকদাদ সাহাবী তিনি চাদরখানা হাতে নিয়ে খেজুরের গাছের মধ্যে গেলেন। মরা খেজুর গাছের নিচে, এই মরা খেজুর গাছটার কাছে যখন নবীর দাওয়াত পৌঁছানো হইল, আল্লাহর হুকুমে ওই মরা খেজুর গাছটা মুহূর্তের মধ্যে জীবিত হইয়া তার পাতাগুলা পর্যন্ত সবুজ রং ধারণ করে ফেলছে। গাছটা মোটা তাজা হইয়া গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে। যেই রকম ভাবে খেজুরের গাছের মধ্যে সিজনেবল খেজুর ধরে ফলগুলা পাইকা থাকে, দেখা যায় মিকদাদ সাহাবী নবীজির পক্ষ হতে দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই মরা খেজুর গাছটা তরতাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ রং ধারণ কইরা যেরকম ভাবে গাছের মধ্যে ফল ধরে এই গাছের মধ্যে খেজুরগুলা পাইকা আছে, আর একটা একটা খেজুর টপ টপ করে চাদরের মধ্যে পড়তেছে। মিকদাদ সাহাবী অবাক হয়ে গেলেন। আজকে এত বছর পর্যন্ত আমি এই এলাকার মধ্যে বসবাস করতেছি, জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আশা করতে পারি নাই, জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আশা করতে পারি নাই, এবং জীবনে কোনোদিন ওই গাছ থেকে কোনো ফল আসেও নাই। এটা শুরু থেকেই গাছটা মরা ছিল, এখন পর্যন্ত তো কোনোদিন এই গাছে ফল আসতে দেখি নাই। কিন্তু দয়াল নবীর পক্ষ হতে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছটা মুহূর্তের মধ্যে তাজা হয়ে গেছে, পাতাগুলা সবুজ হয়ে গেছে। মিকদাদ সাহাবীর ঈমানটা আরো মজবুত হয়ে গেল, নবীর প্রতি তার ঈমানটা আরো মজবুত হয়ে গেল। তখন তিনি দেখতেছেন টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তেছে। পড়তে 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 গো দেখা যায় চাদরটা একদম খেজুরে ভরপুর হয়ে গেছে। আরো জোরে কন। আরবেরই মরুভূমির সুস্বাদু এক ফল খেজুর, সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকা হুজুর। ওরে সে খেজুর খেয়ে ক্ষুধার্তের ক্ষুধা হয় দূর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর। মদিনা নামটি কেন এতই সুমধুর, প্রিয় মদিনা বহু দূর জানা সবারই জরুর। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ও আমার বাবাজিরা গো, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন, ওই গাছ থেকে টপ টপ করে খেজুর গোলা পইরা চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেল, মিকদাদ সাহাবী যখন দেখতে পাইলেন চাদর ভরপুর হয়ে গেছে, তখন তিনি চাদরের চারপাশ জমাইয়া, খেজুর তো আর হাতে করে আনতে পারছেন না, তিনি কাঁধে নিয়া খেজুর গোলা, চিন্তা করে দেখেন একটা গাছের খেজুর এমন ভাবে টপ টপ করে পড়তেছে, দেখা যায় গাছের মধ্যে খেজুর কমতি নাই, কিন্তু চাদর ভরপুর হয়ে গেছে। তিনি জমায়া এটা হাতে করে আনতে পারেন নাই, তখন তিনি কান্দে লইয়া নবীজির কদম মুবারকের সামনে গিয়া রাখলেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, মিকদাদ খবর কি? খবর ভালো না খারাপ? ভালো। আমার রাসূল বললেন, মিকদাদ খবর কি? সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার শান আপনার মান মাওলার দরবারে কত উঁচু। নবী গো, আমি আপনার আদেশ মোতাবেক সত্যি সত্যি গিয়া যখন ওই মরা খেজুর গাছকে ডেকে আপনার পক্ষ থেকে দাওয়াত দিয়েছি, ও নূরের নবী গো, আপনার মহব্বতে আপনার শান মান আমি বলার সঙ্গে সঙ্গে নবী গো, ওই মরা খেজুর গাছটা তাজা হইয়া এটার মধ্যে ফল ধরে মুহূর্তের মধ্যে ফলগুলা পাইকা টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তে লাগলো। নবী গো, ওগো
মায়ার নবী দয়ার নবীজি আমি যখন দেখতে পাইলাম চাদরটা একেবারে ভরপুর, চাদরটা একেবারে ভরপুর। ও মদিনার কামলিওয়ালা নবী গো, আমি যখন দেখলাম চাদরটা একেবারে ভরপুর, তখন আমি চতুর্পাশ জমায়া আপনারা মনোযোগ কিটার দিকে, এটা ছিল ড্রোন ক্যামেরা, বুঝতে পারছেন? এটা ড্রোন ক্যামেরা, এটাও একটা নির্দিষ্ট এই সীমারেখার ভিতরে থাকে। এটা একজনের কাছে রিমোট আছে, হয়তো তিনি এটা ব্যবহার করতেছেন। এটা দেখলে আমার একটু কষ্টও লাগে। আমি যখন উমরা থেকে আসতেছি তখন আমার ছোট ছেলে আমার আবদার করছে, কয় বাবা আমার জন্য একটা ড্রোন নিয়ে আইসেন। আমার ছোট্ট ছেলেটা আমারে বলতেছে, বাবা ড্রোন ক্যামেরা না লিয়ে করলাম তুমি আইও না। এখন সৌদি আরবে তো ড্রোন নিষেধ, সৌদি আরবে ড্রোন ক্যামেরা নিষেধ, তারা এটা ব্যবহার এলাও না। তারপরে আমি আমার ছেলে একটু পর আমার ভিডিও কল দিয়ে, বাবা কিনছো নি, বাবা ড্রোনটা কিনে হইছি নি? তা আমি বলতেছি বাবা এই সকালে কিনবো, রাতে কিনবো, এরকম বলে বলে আমার বড় ভাইরে ফোন দিচ্ছি ঢাকা, যে ভাইয়া আপনি এটা কিনে রাখেন, এই আমার আদিয়ানে বলতেছে এটা লাগবে। তখন 10,000 টাকা দিয়া আমি ড্রোনটা কিনেছি। কিনা বাসায় যখন আনছি, ছোট ছেলে একদিনও ধরছে না। আমার বড় সাহেব এটা নিয়ে সাদো নিয়ে 5 তলার উপরে নিয়ে যখন ছাড়ছে, এমন টিপ দিছে, ওন ড্রোন গিয়া কই পড়ছে, ওন রিমোট আছে, ড্রোন নাই। আমার খুব কষ্ট লাগছে যে আসলে 2 দিনও ব্যবহার করছে না, কিনা দিছি এটারে এমন জায়গা টিপ দিয়ে নিছে, ওন আর এটা খুঁজা পাওয়া যায় না। এরপরে কইলে যাক, ছোট ছেলেরে বলছে তোমার আরেকটা কিনা দিব না। তো এটা ড্রোন ক্যামেরা, এটা দিয়ে আমরা আজকের মাহফিলটাকে নিয়ন্ত্রণ করা হইতেছে, আলহামদুলিল্লাহ, ক্যামেরা বন্দি করা হইতেছে। আর এটা তুমি নির্দিষ্ট একটা সীমারেখার মধ্যে থাকে, কিন্তু আমরা সবচেয়ে বড় আল্লাহর ক্যামেরা বন্দি হচ্ছি। আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আমরা আজকে আসি না নাই? যে লি আটটাছে ইলি আছে না নাই? হাসরের ময়দানে ইলিরে ফাটটি সমাল দিব। আর এখানে যারা বসছে এরা বলবো, আল্লাহ আমরা ফাফি হইলে তো তোমার হাবিবের প্রেমের বাগানে বৈশা রয়েছিলাম। কথা কোন ঠিক কিনা? রসুল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বলতেছিলাম কি, আমার নবী বললেন মিকদাদ খবরকে। মিকদাদ সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবী গো আমি সত্যি সত্যি আপনার আদেশ মোতাবেক আপনার কথা যখন খেজুর গাছকে গিয়া ডেকে বললাম, ওগো মায়ার নবীজি, বলার সাথে সাথে গাছটা তরতাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ হয়ে গাছের মধ্যে ফল ধরেছে। টপ টপ করে যখন ফলগুলা চাদরের মধ্যে পড়তেছে, নবী গো আমি যখন দেখলাম চাদরটা ভরপুর হয়ে গেছে, ওগো মায়ার নবীজি, তারপরে আমি চতুর্পাশটা জমাইয়া আপনার কাছে নিয়ে আসছি। আমার নবী বললেন, যদি তুমি না জমাইতা, এ মিকদাদ, যদি তুমি না জমাইতা তাহলে কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো। কিয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো, পড়তেই থাকতো। জোরে বলতেন না সুবহানাল্লাহ? ভাইয়ারা আমার, শুধু এরকম ভাবে একটা দুইটা মুজিজা নয়, হাজার হাজার মুজিজার কথা যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে। তারপরও আমার নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না। তবে আরেকটা মুজিজার কথা বলবো, এটা শেষ করে ফেলি। আমার রাসূল বললেন, আবু বকর, উমর, তোমরা তো সবাই ক্ষুধার্ত, নেও এবার তোমরা এখান থেকে খেজুর ভক্ষণ করো। আমার নবী নিজেও খাইলেন,
উম্মতদেরকে দিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর, তারা দুইজনই খেজুর ভক্ষণ করলেন। করার পরে ভাইয়ার আমার অবশিষ্ট খেজুরগুলা রসুল বললেন, মিকদাদ, এই খেজুরগুলা এলাকার অসহায় এতিম মিসকিনের কাছে বন্টন করে দাও। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার নবী কি নিজের জন্য খাবারের টেনশন করেন? রসুল টেনশন করেন উম্মতের জন্য। এখনো নবী উম্মতের জন্য কাঁদেন, কিয়ামত পর্যন্ত নবী উম্মতি উম্মতি বলি কাঁদবেন। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা নিদর্শন আপনারা নিজের চোখেও দেখতে পাবেন। ওদুদ ভাই অবশ্যই দেখেছেন হয়তো, যখন আপনি মক্কাতুল মুকাররমাতে যাবেন, তখন মক্কা শরীফ থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা। এই জায়গাটার নাম হচ্ছে জোহরানা। নাম কি? জোহরানা, মিকাত। সেখানে জোহরানা যেই মসজিদটা, এটা একটা মক্কার একটা সাইট, এটাও মিকাত। এখান থেকে ইহরাম বাঁধলে একই সঙ্গে 2টা উমরার সওয়াব পাওয়া যায়। আরো জোরে কর না সুবহানাল্লাহ। মসজিদুল আয়েশা থেকে যখন আপনি এখানে, যখন এই মিকাত থেকে যখন আপনি ইহরাম বাঁধবেন, উমরা করলে একটা উমরার সওয়াব। আর জোহরানা থেকে আপনি যখন নামাজ 2 রাকাত নামাজ পড়ে যখন উমরার নিয়ত করবেন, ইহরাম বাঁধবেন, তখন একই সঙ্গে নামাজ পড়ছেন 2 রাকাত, কিন্তু উমরার সওয়াব পাইবেন কয়টা? 2টা উমরার সওয়াব পাবেন। এটার পিছনে হাকিকত কি জানেন? কারণ জোহরানা হচ্ছে একটা কূপের নাম। নাম কি? কূপ। জোহরানা একটা কূপ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জোহরানার পাশ দিয়ে যখন দিনের খেদমতে যখন রওনা হচ্ছেন, তখন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বনু কোরাইজা গোত্রের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব এই জোহরানার পারে গিয়া অবস্থান করলেন। এই জায়গাটা অনেক উঁচু ছিল। উঁচু থাকার কারণে সাহাবায়ে কেরাম হাঁটতে হাঁটতে তারা পিপাসিত হয়ে গেলেন, পিপাসার্ত হয়ে গেলেন। পানির পিপাসা যতক্ষণ নিবারণ না করা হয় ততক্ষণ দেখবেন শান্তি লাগে না। তো এই জন্য এই জায়গাতে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম সবাই পিপাসার্ত হয়ে গেলেন। সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই মুহূর্তে পানির খুব প্রয়োজন। নবী গো, এই মুহূর্তে যদি আমরা তৃষ্ণা নিবারণ না করি, আমাদের মধ্য হতে অনেকেই হয়তো বাঁচব না। আল্লাহর হাবিব বললেন, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। রসুল বললেন, তোমরা দেখো তো, আশেপাশে ঘুরে দেখো পানির কোনো কূপ আছে কিনা। সুবহানাল্লাহ কন্যা। আমার যুবক বন্ধুরা, অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সাহাবায়ে কেরাম একটা কূপ খুঁজে পাইলেন, কিন্তু ওই কূপটার ভিতরে ময়লা আবর্জনা শুকিয়ে আছে, পানির কোনো আকার নাই, পানির কোনো চিহ্ন নাই। এই কূপটা খুঁজে পাইলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরাম আমার নবীর কদম মোবারক আয়েশা বললেন, নবী গো, ওগো মায়ার নবীজি, অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু কোনো পানির কূপ পাই নাই। একটা কূপ পেয়েছি ও নবী গো, এই কূপের ভিতর কোনো পানি নাই, কিছু ময়লা আবর্জনা পড়ে আছে। রসুল বললেন, উম্মত, তোমরা চিন্তা করতেছো কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল। কি ছিল? একটা পানির লোটা ছিল নবীজির হাত মোবারকে। নবীজি বললেন, এই খালি পানির পাত্রটা কূপের ভিতর তোমরা রাইখা চলে আসো। সুবহানাল্লাহ। এই পানির পাত্রটা তোমরা কূপের ভিতর রাইখা চলে আসো। কূপটা একটু পরিষ্কার করে এই পাত্রটা পানির ভিতরে রাইখা, ওই কূপের ভিতরে রাইখা তোমরা চলে আসো। সত্যি 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 সাহাবায়ে কেরাম নবীজির আদেশ মোতাবেক খালি পানির পাত্রটা হাত মোবারকের মধ্যে লইয়া তারা গিয়া ওই কূপটা পরিষ্কার করলেন, যেই কূপটার নাম হচ্ছে জোহরানা। এই কূপটা পরিষ্কার করার পরে সত্যি সত্যি নবীজির দেওয়া খালি পাত্রটা, এই লুটাটা তারা কূপের ভিতর রাইখা চলে আসলেন। আসার পরে কয়েক ঘন্টা পরে রসুল বললেন, যাও তো কূপের মধ্যে পানি আসছে নি, গিয়া দেখো। আমার ভাইয়েরা, বন্ধুরা, নবীজির সাহাবী
সমস্ত সাহাবাই কেরাম মিলিয়া তারা যখন আবার গেলেন কূপের পাড়ে, যাইয়া দেখতেছেন ওই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উজাম দিকে উঠতেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীজির শান ও মান কত বড় দেখেন। যেই কূপের মধ্যে পানির কোনো চিহ্নই ছিল না, পানির কোনো আকার ছিল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খালি পাত্রটা যখন কূপের মধ্যে রাখা হইল, দেখা যায় কিছুক্ষণ পরেই এই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উপর দিকে উঠতেছে। সাহাবায়ে কেরাম দৌড় দিয়ে আয়েশা নবীর কাছে সংবাদ দিলেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, এখন তো পানি উজান দিকে উঠতেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, চিন্তার, এখন তোমরা যাও, যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করতে থাকো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কোন দেশ আইলাম রে বাবারি, সুবহানাল্লাহ কইতে গিয়ে কিপটামি করে। এত বড় মুজেজার কথা বললাম, নবীজির শান ও আজমতের কথা বললাম, এটা হইল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার কম না বেশি? এই সুবহানাল্লাহর পাওয়ার সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলেছেন, যদি কোনো মুমিন, যদি কোনো মুহসিন, যদি কোনো ইমানদার একবার যদি মাথাটাকে উঁচু করে আসমানের পানে তাকাইয়া যদি সুবহানাল্লাহ এই সাক্ষ্যটা দেয়, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। যদি কোনো মুহসিন বান্দা, মুমিন বান্দা তার জবান দিয়া যদি একবার শুধু সুবহানাল্লাহ বলে, রসুল বলেন যে জমিন থেকে তার দৃষ্টি যতটুক পর্যন্ত যায় এতটুক পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল থেকে এই পরিমাণ গুনাহ জড়াইয়া দেয়। পিছনেরটি হন কইছে না, আরো জোরে কোন। নবীর প্রেমিকেরা, শুধু তাই নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, এই মুমিন বান্দার জবান থেকে সুবহানাল্লাহ শব্দটা যতটুক যাবে এতটুক জায়গার মধ্যে শয়তানের ওসওয়াস আসবে না। যেই জায়গার মধ্যে যতটুক জায়গা পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজটা ছড়বে এতটুক জায়গা পর্যন্ত শয়তানের ওসওয়াস আইসা প্রবেশ করবে। কারণ ইসলামের চিরশত্রু শয়তান আমাদের প্রত্যেকটা শাহরগের ভিতরে ভিতরে আছে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ইমানদার মুহসিন মুমিন বান্দারা যখন সুবহানাল্লাহ শব্দটা ব্যবহার করে, প্রয়োগ করে তাদের জবান দিয়ে, তখন শয়তান তো দূর হই, বরঞ্চ যতটুক জায়গায় এই আওয়াজটা পৌঁছায় এই জায়গা পর্যন্ত শয়তানের কোনো ওসওয়াস থাকে। গভীর মনোযোগ। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বললেন, যাও এবার তোমাদের যার যতটুক পানির প্রয়োজন তোমরা পানি ব্যবহার করো। আল্লাহর হাবিব 3 দিন এখানে সফর করেছিলেন। কয়দিন? 3 দিন সফর করার পরে রসুল যখন যাচ্ছেন তখন আল্লাহর হাবিব এই জোহরানার পারে দাঁড়াইয়া, এই জোহরানার পারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ কোন। এই কূপের পানি যে রসুল খাইলেন, উম্মতদেরকে খাওয়াইলেন, মহান মালিকের দরবারে শুকরিয়া স্বরূপ রসুল 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে, আয় আল্লাহ, এই কূপের পানিটা তুমি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ কোন না। ইরান মধ্যে একটা হাকিকত আছে, এই হাদিস শরীফের হাসিয়াতে আসছে যে রসুল কেন এই পানি বন্ধের কথা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন। কারণ ভাইয়ার আমার, যদি পৃথিবীর মানুষ জানতো যে নবীজির দুয়ার বরকতে, নবীজির হাত মুবারকের স্পর্শে, নবীজির দেওয়া এই খালি পাত্রের মধ্যে কূপের ভিতরে রাখার কারণে পানি এখানে ভরপুর হয়েছে, তাহলে মানুষ জমজম কূপের পানির প্রতি দরদ কমে যাইত। জমজমের পানির প্রতি মানুষের দরদ
কমে যেত, মানুষ ওইখানে চলে যেত। কিন্তু ভাইয়ার আমার, এটা মক্কার সীমানার ভিতরে থাকার কারণে, মক্কার এরিয়াতে থাকার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী জমজম কূপের পানির সম্মান বৃদ্ধির জন্য রসুল আবার আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ, এই জোহরানার পানি তুমি এখন বন্ধ করে দাও। তারপরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই পানি পান করলাম, আপনি নিজেও পানি পান করলেন, নবী গো, আমাদের পরবর্তীতে আপনার উম্মতরা যদি জানতে পারে যে এই কূপের মধ্যে আপনার নুরানি হাত মুবারকের স্পর্শে পানি আসছিল, আমরা তো খাইয়া তৃপ্তি পাইলাম, কিন্তু আপনার বাকি উম্মতরা তো তৃপ্তি পাবে না, এরা তো পানি পাবে না, তাহলে ইয়া রাসূলুল্লাহ তাদের কি কষ্ট হবে না? রসুল বললেন, না, তাদের কষ্ট আল্লাহ লাঘব করে দিবেন। কারণ এই মোহব্বতে এই কূপ দেখার জন্য কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন উম্মত যদি আসে, আইসা যদি এই কূপের পারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পইরা উমরার নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে তার আমলে 2টা উমরা হজের সওয়াব দান করবে। দেখছেন আমার নবী উম্মতকে কত ভালোবাসে। পানি বন্ধের দোয়া রসুল করেছেন, কিন্তু ভাইয়ার আমার রসুল বলেছেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই কূপের পারে, আগে তো মসজিদ ছিল না, এখন বিশাল বড় মসজিদ, মিকাত মসজিদ সেখানে নির্মাণ করা হয়েছে। আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছে, আমি গিয়েছি সেই মসজিদে, আমি নামাজ পড়ার সুযোগ আল্লাহ পাক আমাকে করে দিয়েছে। গত অক্টোবরের 7 তারিখ আমি এই উমরা সফর শেষ করে এসেছি, আবার রমজানে চলে যাব। দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আবার ওই ব্যবসা করে যাই না, আমার নিজের টাকা দিয়ে যাই। আবার মনে করেন না যে হুজুর আপনি কাফেলা নিয়ে যান নাকি, না, আমি গেলে এমনি 2-4-5 জন আমার সাথে যায়। ভাইয়ার আমার, বন্ধুরা আমি আমার টাকা খরচ করিয়া উমরা হজ করে আসি। অনেকে বলে যে অতজন হাজি দিলে আপনার খরচটা একটু কম বনে। আমি কই কেন, আমার কি সম্পদ কম আছে আল্লাহ দিলে? আমি আমার টাকা দিয়ে যাই। যাক আলহামদুলিল্লাহ। তো বাবাজিরা আমার, সেই দিকে যাচ্ছি না। তো দেখেন রসুল এই জোহরানার পানি নিজে ব্যবহার করেছেন, উম্মতদেরকে করাইছেন। কিন্তু নবীজি সফর শেষ করার সময় চিন্তা করলেন, যদি এই পানি কিয়ামত পর্যন্ত থাকে তাহলে তো জমজমের পানির প্রতি মানুষের দরদ কমে যাবে, ঠিক না ঠিক? এই জন্য রসুল দোয়া করলেন যে আল্লাহ, এই কূপের পানি বন্ধ করে দাও। আজও পর্যন্ত এই কূপ মডিফাই করে রাখা হয়েছে, এটা সুন্দর করে আপনার মডিফাই করে রাখা হয়েছে, কিন্তু কূপের ভিতর কোনো পানি নাই। কিন্তু সেখানে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে কেউ যদি উমরার নিয়ত করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলে একই সঙ্গে 2টা উমরা হজের সওয়াব দান করবে। যদি কখনো মক্কা শরীফের জিয়ারত হয়, আপনারা চেষ্টা করবেন কিছু টাকা খরচ করে জোহরানা মসজিদে 2 রাকাত নামাজ পড়ার জন্য। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আসলে আমাকে কমিটির পক্ষ থেকে সময় সিলেক্ট করে দেয়া হয়েছে যে 1টার ভিতরেই মাহফিল ক্লোজ করতে হবে। তো যেহেতু 12:30 অলরেডি হয়ে গেছে, তো আধা ঘন্টার সময় আমাকে আরও কিছু কাজ করতে হয়, মিলাদ মাহফিল করতে হবে, একটু জিকির করতে হবে। আবার যেহেতু এটা খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল, কাদেরিয়া তাহিরিয়া আব্দুল গনি মাদ্রাসা ও খানকা শরীফের উদ্যোগে এই মাহফিল হয়, এবং এই মাহফিল হয় আপনাদের সহযোগিতায়, ঠিক কিনা? আপনাদের সহযোগিতায় এই মাহফিল হয়। কারণ কোনো মানুষ একা সব কাজ সবার দ্বারা হয় না, কিন্তু সম্মিলিতভাবে যদি একটা কাজ করা হয় তাহলে এই কাজের মধ্যে একটা অন্যরকম বরকত থাকে। এই জন্য ভাইয়ার আমার, আজকে আপনারা সহযোগিতা করেছেন বিধায় আমি শুনেছি গরু জবাই করে, ও একটা না 2টা গরু জবাই করে, 2টা গরু জবাই করে তাবারুকের ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে। আর আগামী বছর কি গরু 2টাই তো না একটুই তো? হ্যাঁ, কথা দি কন না, তার মানে বোঝা যায় আগামী বছর জিলাপি হাইলে আপনারা খুশি। আগামী বছর মাহফিলের তাবারুক হোক, আমরা চাই কি চাই না? কারা কারা চান না 2 হাত তুলে দেখান। ওই যে বুড়া মুরব্বী চায় না বলে, কার বটা দেখছি? আগামী বছর মাহফিলের তাবারুক হোক, আমরা কারা কারা চাই 2 হাত উঁচু করে দেখাই, নারায়ে তাকবীর। এই আওয়াজ তো আমার মনে হয় এটা সুন্নিদের আওয়াজ না, মুমিনদের আওয়াজ না। এতগুলা মানুষ আর এই আওয়াজ, এটা কি মানন যায়?